ধান কাটার পর বিনা চাষে রসুন চাষ পদ্ধতি, কম খরচে বেশি লাভের আধুনিক কৌশল। ধান কেটে জমি ফাঁকা রাখবেন না। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে ধান কাটার পর জমি চাষ না করেই সহজে রসুন চাষ করা যায়। বিনা চাষে রসুন চাষ শুধু সময় বাঁচায় না, খরচও অর্ধেক কমায়। তাহলে চলুন দেখে নিই পুরো প্রক্রিয়াটা। প্রথমে ধান কাটা শেষ হওয়ার পর জমি থেকে খড় ও আগাছা সরিয়ে নিন। জমি খুব শুকনো থাকলে সামান্য পানি দিয়ে ভিজিয়ে দিন, যেন মাটি নরম থাকে। এই জমিতেই আমরা বিনা চাষে রসুনের কোয়া লাগাব। রসুনের কোয়া বাছাই করতে হবে ভালো ও বড় দানাযুক্ত। বীজ হিসাবে তাজা রসুনের দানা ব্যবহার করবেন, যাতে ফাঙ্গাস বা ছত্রাক না থাকে। ধান কাটার পর জমিতে ২-৩ ইঞ্চি গভীর করে কোয়া গেঁথে দিন। প্রতিটি কোয়ার মধ্যে অন্তত ৫ সেন্টিমিটার দূরত্ব রাখবেন। লাগানোর পর হালকা চাপ দিয়ে মাটি দিয়ে ঢেকে দিন। বিনা চাষে রসুন চাষে সার ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম ধাপে গোবর সার বা কম্পোস্ট সার দিন প্রতি শতকে ৫-৬ কেজি হারে। তারপর প্রতি শতকে প্রায় ৮০ গ্রাম ইউরিয়া, ১২০ গ্রাম টিএসপি এবং ৮০ গ্রাম এমওপি সার ব্যবহার করতে পারেন। ফলন আরও ভালো করতে চাইলে সামান্য পরিমাণে দস্তা মিশিয়ে নিতে পারেন। রসুন গাছের জন্য পর্যাপ্ত আর্দ্রতা দরকার, তবে জমিতে পানি জমে থাকা যাবে না। প্রতি ৭ থেকে ১০ দিনে একবার করে হালকা সেচ দিন। আগাছা দেখা দিলে সাথে সাথে তুলে ফেলুন। এতে গাছ দ্রুত বাড়বে ও ফলন বাড়বে। রসুনে পাতা পচা, ছত্রাক বা পিঁপড়ার আক্রমণ হতে পারে। প্রতিরোধে ১ লিটার পানিতে ২ মিলি ট্রাইডেম বা কপার অক্সিক্লোরাইড মিশিয়ে স্প্রে করতে পারেন। রাসায়নিকের পরিবর্তে নিম পাতার রস ব্যবহার করলেও ভালো ফল পাওয়া যায়। রসুন সাধারণত ১০০ থেকে ১২০ দিনের মধ্যে সংগ্রহযোগ্য হয়। পাতা হলুদ হয়ে গেলে বুঝবেন সংগ্রহের সময় হয়েছে। জমি না চাষ করেও আপনি পাবেন দারুণ ফলন, কম খরচে বেশি লাভের নিশ্চয়তা। কেমন লাগলো বিনা চাষে রসুন চাষের এই সহজ পদ্ধতি? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর কৃষি সম্পর্কিত আরও টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।